হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আস্ক মি এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে পাইথন বাংলা টিউটোরিয়ালে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল কিভাবে পাইথনে ইউজ করতে পারি বা কিভাবে কি করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো ফার্স্টে আমরা আমাদের আইডি ওপেন করে নিলাম, সেখানে আমরা কিছু প্রোগ্রাম লিখব। তো আমরা প্রোগ্রামে চলে যাই। আমি কিছু লাইন আগে লিখে নিচ্ছি আমাদের প্রোগ্রাম করার জন্যে। আমি একটা প্রিন্ট লাইন লিখলাম যেখানে একজনের নাম লেখা আছে, দিস ইজ কালাম। ইয়ার্স ওল্ড। ওকে, আমি 3টা লাইন লিখে নিয়েছি দেখেন। সো 3টা লাইনে আমি একটা কমন নাম ইউজ করেছি, সেটা হচ্ছে একজনের নাম কালাম। তো ফার্স্ট সেন্টেন্সে লেখা আছে দিস ইজ কালাম, এরপরে আরেকটা সেন্টেন্সে সেই স্টুডেন্ট এবং তার বয়স কত, এই 3-4টা জিনিস লেখা আছে। এখন আমার কথা হচ্ছে যে যদি আমাদের এমন কোনো একটা প্রোগ্রাম করতে হয় যে প্রোগ্রামে হয়তো এরকম কোনো একটা নাম, এখানে যেমন কালাম লেখা আছে, এরকম কোনো একটা নাম আমাকে 20 বার বা 50 বার ইউজ করতে হবে, এবং অ্যাক্সিডেন্টলি আমাকে ওই 50 বার লেখার পরে কোনো একটা কারণে আমার ওই নামটা চেঞ্জ করা দরকার পড়লো, তখন আমাকে কি করতে হবে? 50 বার নামটা খুঁজে এরপরে ওই 50টা জায়গা থেকে নামগুলো চেঞ্জ করে আসতে হবে। এটা একটা কষ্টের কাজ। তো এই কাজ থেকে আমাদেরকে যে বাঁচাতে পারে বা আমাদেরকে যে মুক্তি দিতে পারে সে হচ্ছে ভেরিয়েবল। তো আমি একটা যদি ভেরিয়েবল নেই, এখানে একটা ভেরিয়েবল নিলাম যার নাম হচ্ছে নেম, তার ভেতরে আমি এই কালামকে রেখে দিলাম, একটা ভেরিয়েবলের ভেতরে কালামকে রেখে দিলাম, এবং এই ভেরিয়েবলটা আমি ইমপ্লিমেন্ট করব এই প্রত্যেকটা প্রিন্ট লাইনে। এখন প্রিন্ট লাইনে কীভাবে ইমপ্লিমেন্ট করব সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে ভেরিয়েবলটা কোথায় বসবে, ইজ এর পরে। তো আমি ইজ এর পরে ভেরিয়েবলটা বসাবো, ভেরিয়েবলটা হচ্ছে নেম, এবং ভেরিয়েবলটা এই আগের যে দিস ইজ এই স্ট্রিংয়ের সাথে যুক্ত হবে। তো আমরা একদম ম্যাথমেটিক্যাল ম্যাথের মতো আমরা একটা যোগ সাইন ইউজ করতে পারি, যে এই যোগের পরে বা এই স্ট্রিংয়ের পরে যে যোগ সাইনটা আছে এখানে এই ম্যাথ ভেরিয়েবলটা যুক্ত হবে। ওকে, এটা হচ্ছে স্ট্রিংয়ের পরে। তো তারপর সেন্টেন্সটায় আমরা আসি, তারপরে লাইনটায় প্রথমেই আমাদের ভেরিয়েবলটা আছে, তারপরে ইজ। দ্যাট মিন্স আমাদের প্রথমে থাকবে আমাদের ভেরিয়েবল, এরপরে প্লাস, তারপরে পরে যে স্ট্রিংটা আছে সেইটা। লাস্টেরটার ক্ষেত্রেও তাই, আমরা ইজিলি সেটা চেঞ্জ করে দিতে পারি, নেম প্লাস। এখন যদি এটা করি, এখন যদি আমি রান করি, তাহলে দেখব যে আমাদের এই ভেরিয়েবলটা যেহেতু কালামকে রিপ্রেজেন্ট করে, সো আমাদের অ্যান্সারে কালাম আসছে আর কি। তো এখন যদি আমাদের নাম চেঞ্জ করতে হয়, আমরা এখানে ইজিলি নামটা চেঞ্জ করে দিতে পারি। এখন আমি নাম দিলাম হচ্ছে রহিম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আমাদের সবগুলো জায়গাতে রহিম হয়ে যাবে। ওকে, চেঞ্জ হয়ে গেল। এখন এটা ছিল হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের। এখন এই স্ট্রিংয়ের জায়গায় আমি যদি আমাদের যে এজ আছে 30, এই 30টাকে চেঞ্জ করতে চাই, তখন কি হবে? তো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এজ, এর ভেতরে আমি এই 30টাকে রাখবো। ওকে, এখন 30টাকে রেখে আমি যদি এইখানে সেম কাজটা করতে চাই, যে যেহেতু এটা দুইটা স্ট্রিংয়ের মাঝখানে, তো আমাকে কি করতে হবে? একটা সিঙ্গেল কোটেশন নিয়ে নিতে হবে, এবং এসটা আমি কানেক্ট করব হচ্ছে দুই পাশের সাথে, তাই না? দুই পাশের সাথে কানেক্ট করে নিব। এখন যদি আমি রান করি, তাহলে দেখেন আমাদের যে 3 নম্বর লাইনটা, সেই 3 নম্বর লাইনটা দেখাচ্ছে না। 3 নম্বর লাইনটা কিন্তু আমাদের কাছে আর দেখাচ্ছে না। ওকে, তো 3 নম্বর লাইনে কি আছে? একটা ভুল আসছে, এখানে দেখাচ্ছে নট ইন্টিজার নট স্ট্রিং, কোনো একটা ভুল আছে। তো কি ভুল আছে আমি এখন সেটাই আপনাদেরকে বলছি, যে আমাদের 3 নম্বর লাইনে আমরা যে ভুলটা করেছি, আমরা এখন সেই ভুলটা ঠিক করব। সেটা হচ্ছে আমাদের এস তো কোনো স্ট্রিং টাইপের ডাটা না, এটা তো একটা ডিজিট ইন্টিজার টাইপের কোনো একটা কিছু। তো যেহেতু এটা স্ট্রিং না, তো স্ট্রিং যদি স্ট্রিং হয় তাহলে আমরা এই প্লাস সাইনটা ইউজ করতে পারি। যেগুলো স্ট্রিং না সেখানে প্লাস সাইন ইউজ করব না, সেখানে আমরা কি ইউজ করব? আমরা একটা কমা ইউজ করব, জাস্ট একটা কমা ইউজ করব। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আশা করি আমার প্রোগ্রাম রান করবে। এবার দেখেন 30 ইয়ার্স ওল্ড এটা আসছে। ওকে,
এই ছিল আমাদের হচ্ছে আমরা যদি স্ট্রিং ইউজ করি তাহলে আমাদের প্লাস সাইন দিতে হবে। যদি স্ট্রিং ইউজ না করে আমরা কোনো একটা ডিজিট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কমা দিয়েই সেম কাজটা করতে পারবো। তো এইভাবে এখন যদি আমি নাম এখানে চেঞ্জ করে দিতে চাই ভ্যালু, আমি ইচ্ছা করলে আমি এখানে চেঞ্জ করে দিলেই আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে চেঞ্জ করে দিই তাহলে আমার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইজিলি আমরা এইভাবে ভেরিয়েবল ইউজ করে আমাদের প্রোগ্রামের যে কোনো ভ্যালু চেঞ্জ করতে পারতেছি এবং ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি। তো আজকের ভিডিও থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ভেরিয়েবল অ্যাসাইন করব এবং ওই ভেরিয়েবলটা প্রিন্ট লাইনে কোথায় কিভাবে অ্যাড করব বা অ্যাক্সেস কিভাবে দিতে পারি সেটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবার ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।